নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ডিজিটাল ঘড়ি বা আধুনিক এইরকম নান্দনিক সিস্টেম যেহেতু নবী সাহাবীদের জমানায় ছিল না, সে হিসাবে এ ব্যাপারে সরাসরি নসের মধ্যে কোনো বিবরণ পাওয়া মুশকিল। তবে হাদিস এবং ফিকহি দৃষ্টিকোণ থেকে সহজেই আমরা এর বিধান বের করতে পারি। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নকশাকৃত একটি কাপড়ে নামাজ পড়ছিলেন। তো নামাজের মধ্যে নকশার দিকে ওনার দৃষ্টি একবার গেল। নামাজ শেষে তিনি বলেন যে, এটি আবু জাহামের কাছে নিয়ে যাও এবং তার সাদামাটা সাধারণ চাদরটি নিয়ে আসো। ফাইন্নাহা আলহাতিনি আনিফান আন সলাতি, কেননা একটু আগে নামাজের মধ্যে আমার মনোযোগ নামাজ থেকে এটা সরিয়ে দিয়েছে। তাছাড়াও আমরা যদি ফিকহি দৃষ্টিকোণের দিকে একটু লক্ষ্য করি, পাওয়া যায় যে ফাতোয়া হিন্দিয়ার মধ্যে এসেছে ওয়ায়ুকরাহু আই ইউসাল্লিয়া ইলা শাইইন ইউলহিহি। কানজুদ দাকাইকের সরা আল বাহরু রাইকের মধ্যে এসেছে ওয়াকুল্লু মা আলহাল মুসাল্লিয়া আন সলাতিহি ইউকরাহু। রাদ্দুল মুহতারের মধ্যে এসেছে ওয়ায়ুকরাহু লিল মুসাল্লি আইয়ানজুরা ইলা মা ইউলহিহি আন সলাতি। উল্লিখিত ফিকহি ইবারতগুলোর মর্ম এটাই যে নামাজি ব্যক্তি এমন কোনো কিছুর দিকে দৃষ্টি দেওয়া অথবা এমন কোনো কিছুর দিকে নজর পড়া যেটা তাকে ব্যস্ত রাখে বা তাকে নামাজ থেকে তার মনকে সরিয়ে দেয়, তার মনোযোগকে সরিয়ে দেয়, এমন প্রত্যেকটা জিনিসই নামাজের মধ্যে মাকরুহ। তবে ডিজিটাল ঘড়ি মসজিদের কেবলার দেয়ালে স্থাপন করা এমন জায়গায় যেটার দিকে সহজেই নামাজি ব্যক্তির দৃষ্টি যায় এবং নামাজের মধ্যে মনোযোগের মধ্যে ব্যাঘাত ঘটে, তাহলে আমাদের করণীয় হলো যে এই ডিজিটাল ঘড়ি সাইটের দেয়ালে টাঙানো অথবা সামনের দেয়ালে এমন জায়গায় উঁচুতে টাঙানো যেটা টাইম দেখতে, সময় সূচি দেখতে মুসল্লিদের কোনো ব্যাঘাত ঘটে না, আবার নামাজের মধ্যেও বিঘ্নতা সৃষ্টি হয় না। তো আমরা যদি সামনের দেয়ালের মধ্যে লাগাই তাহলে একদম উপরের দিকে লাগাবো, যাতে দৃষ্টি সেদিকে না যায়, অন্যথা সেটা মাকরুহ হবে।